ভাবি কোথায় ছিল? রুমের মধ্যে শোয়া? তারপরে ভাবি দরজা লাগিয়ে দিছে? লাগাই দিয়ে খালি কোথায় আসছে? কয়েকটি কথোপকথন, কিন্তু এর ভেতরেই যেন লুকিয়ে আছে 29 বছর আগের এক রহস্যের সূত্র। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিনের সেই রহস্যে নতুন করে আলোচনায় এসেছে তার বাসার কাজের বুয়ার সঙ্গে হওয়া একটি কথোপকথন, যেখানে উঠে এসেছে ডনের বাসায় আসা যাওয়া এবং ডন ও সামিরাকে ঘিরে কিছু ইঙ্গিত। সবচেয়ে বড় প্রশ্ন, এই কথোপকথন কিভাবে সংরক্ষিত হলো? তখন তো আজকের মতো হাতে হাতে মোবাইল ফোন ছিল না। জানা যায় সালমান শাহর বাসায় টিএনটি ফোনে কাজের বুয়ার সঙ্গে কথা বলার সময় সেই আলাপ টেপ রেকর্ডারে ধারণ করেছিলেন সালমান শাহ নিজেই। কিন্তু কেন তিনি কথোপকথনটি রেকর্ড করেছিলেন? সেই রেকর্ডে আসলে কি বলা হয়েছিল? আর 29 বছর পরও কেন এই কথোপকথন ঘিরে এত প্রশ্ন? দরজা লাগানো ছিল না বন্ধ ছিল? খোলা ছিল না বন্ধ ছিল? খোলা ছিল। তারপরে তুমি কোথায় ছিল? পাকঘরে। তখন পাকঘরে খালি গেছে, গিয়ে কি করছে বলো? তারপর থেকে ডাইকে নিচে দরজা লাগাইতেছেন, দরজা লাগানোর কথা পেয়ে তার শুনে দরজা লাগানোর কথা বলে তোমাকে নিয়ে গেছে। মামলা রাজসাক্ষী রিজভির বয়ানে উঠে এসেছে ডন ও সামিরার সম্পর্ক নিয়ে অভিযোগ। একই বয়ানে দাবি করা হচ্ছে প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ও সামিরার মায়ের সংযোজসে সালমান শাহকে হত্যার জন্য ডন সহ কয়েকজনকে 12 লক্ষ টাকার চুক্তিবদ্ধ করা হয়েছিল। তবে এসব বয়ান ও প্রকাশিত অভিযোগ এর সত্যতা নিশ্চিত করবে তদন্ত ও আদালত। একটি টেপ রেকর্ড, সালমান শাহর বাসায় বুয়ার সেই কথোপকথন আর তাতে উঠে আসা কিছু ইঙ্গিত, সব মিলিয়ে 29 বছর পরও যেন ঘুরপাক খাচ্ছে একই প্রশ্ন। সেই কথোপকথনে কি লুকিয়ে আছে? সালমান শাহর মৃত্যুর রহস্যে কোন গুরুত্বপূর্ণ সূত্র, নাকি এটি শুধু পুরনো এক আলাপ? উত্তর মিলবে তদন্তেই। তখন উঠে গেছে, তুমি এখনো যাও নাই বলে না যাবে যাবো, এটা তো তখন চলে গেছে। তারপর জিজ্ঞেস করছি তোরা কি করতেছে এখানে? না, লাস্টে ভাবি তো প্রথম দুইখানে জানে না। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।